بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشتاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الأنبياء والمرسلين خاتم النبيين محمد وآله وصحبه أجمعين. أما بعد، وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن الكعكاء عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم، قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله, আল্লাহ শুকর, আমাদের ছাত্র ভাইদের প্রতিনিধি হিসাবে একজন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র মুখ নিঃসৃত একটি হাদিস শরীফ যা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের একেবারে পরিশেষে উল্লেখ করেছেন, সেটা তেলাওয়াত করব এবং আমি নিজে এটা তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করলাম। এইভাবে আমরা মুনাওয়ালা পদ্ধতিতে হাদিস পাকের শেষ হাদিস শরীফটি, মানে বুখারী শরীফের শেষ হাদিসটি মুনাওয়ালা পদ্ধতিতে হাদিস পাকের শেষ হাদিস শরীফটি, মানে বুখারী শরীফের শেষ হাদিসটি মুনাওয়ালা করলাম। ছাত্ররা আমাকে শোনালো, আমিও ওদের শোনালাম। পারস্পরিক লেনদেন হলো এবং শিক্ষার লেনদেন হলো। সেই মর্মে আমরা কিতাবুল ঈমানে হাদিস শরীফ বর্ণনার বিভিন্ন পদ্ধতি পড়েছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বরেণ্য মুহাদ্দিসিনদের হাওয়ালা দিয়ে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে যেভাবে বলেছেন, তার সাহাবীরা যেভাবে নকল করেছেন, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এসেছে, আকবরানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। এই বিভিন্ন পদ্ধতিতে হাদিস পাকের লেনদেনের যে পদ্ধতি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে পর্যন্ত এসেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার নিদর্শন তুলে ধরেছেন। আজকে যে হাদিস শরীফটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের সব শেষে এনেছেন, সেটা নানাভাবে খুবই গাম্ভীর্যের দাবিদার, খুবই উল্লেখ করার মতো একটি হাদিস শরীফ। যে বাব বা যে জায়গাতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ